আমরা হাটের খাজনা, ঘাটের খাজনা, বাজারের খাজনা এগুলি নিশ্চয়ই আমরা বাতিল করাবো। এই সমাবেশ যত ছোটই হোক, এই দাবি যে ন্যায্য, এটা ঠিক কিনা? এই ন্যায্য দাবি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করে ছাড়বো। বাংলাদেশে 1 লক্ষ গ্রাম আছে। এটা যদি আমি ধরি, তাহলে প্রতি গ্রাম থেকে সরকার আসলে 8 কোটি টাকা তুলে নেয়। প্রত্যেক পরিবার থেকে প্রত্যেকের মাথা পিছু সরকারের ট্যাক্সের পরিমাণ, এই অদৃশ্য ট্যাক্সের পরিমাণ হচ্ছে 40,000-এর উপরে, 44,000 টাকা। 5 জনের একটা সংসারে শিশু থাকে, বৃদ্ধ থাকে, রোজগার করার লোক থাকে। 2.5 লক্ষ টাকা প্রতি বছর সরকার আপনার কাছ থেকে খাজনা তুলে নিয়ে, এই খাজনা দিয়ে সে কোথায় খরচ করে? এই খাজনা তুলে নিয়ে উপদেষ্টারা এখন নাকি হেলিকপ্টারে চড়ে বেড়ায়, তার তেলের টাকা দেয়। আপনার অফিসাররা গাড়ি চালায়, তার গাড়ির দাম দেয়, তার বেতন দেয়, বড় বড় কর্মকর্তাদের টাকা দেয়। আজকে ঢাকা শহরে 2 তলা 3 তলা যে রাস্তা বানায়, সেটার খরচ যোগান দেয়। 8 লক্ষ কোটি টাকা এখানকার মানুষ, প্রত্যেকটা পরিবার 2.5 লক্ষ টাকা করে খাজনা দেয়। সেই টাকা থেকে তারা বড় লোকদের জন্য আরও কিভাবে বড় হবে, কিভাবে উন্নয়নের নামে ফাঁকি দেবে, কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করবে, তার জন্য যে আইন, তার জন্য যে সরকার, তার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাকে আমরা গোটা দাগে সংবিধানের কথা বলি। আমরা বলছি, এই যে টাকা তুলে নিয়ে বড় লোকের পেছনে খরচ করার যে ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এটার বিরুদ্ধে কথা বললে এই যে মামলা দেওয়ার ব্যবস্থা, সেই মামলা দেওয়ার আইন বাতিল করতে হবে এবং এই মামলা, এরকম আইন থাকবে না দেশে, এটা নিশ্চিত করতে হবে। আমরা উত্তরবঙ্গ কৃষক আন্দোলনের কৃষক মহাসমাবেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশে হাটঘাটের যে জমিদারি ব্যবস্থা, এইটা আমরা উৎখাত করবই। কি আমরা উৎখাত করব? আমরা উৎখাত না হওয়া পর্যন্ত এই মহাসমাবেশ আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে থামবে না। আমরা সরকারের কাছে 12টা দাবি করছি। একটা হচ্ছে, এই যে জামা কাপড় আমরা জামা কাপড় দিয়ে যাচ্ছি না, এই জামা কাপড়ের দাম ঠিক করছে কেনা? যে আমরা কারখানা যে বানি তাই বানাইছে না? কারখানার মালিক এই চশমার দাম ঠিক করে, কারখানার মালিক যাই এই মাইক বানায় তাই এই মাইকের দাম ঠিক করে, আর যাই পাট উৎপাদন করে, যাই ধান উৎপাদন করে তাই কি ধানের দাম ঠিক করে? যাই পাট উৎপাদন করে তাই পাটের দাম ঠিক করে? আমরা বলছি সরকারকে কৃষকের সাথে আলাপ করিয়া পাটের দাম ঠিক করা লাগবে, কৃষকের সাথে আলাপ করিয়া ধানের দাম ঠিক করা লাগবে। এইটা হচ্ছে, এই সিস্টেম এটা করতে হবে। আমরা আরো দাবি করছি যে চরের মধ্যে সব বড় লোকরাই ওরা ভূমিহীন সাজছে না? যাই ভূমিহীন তার ভূমি নাই। আসলে ভূমিকার যার মেলা টাকা তাই ভূমিহীন। আমরা বলছি প্রকৃত যারা সত্যিকারের ভূমিহীন তাদের এই খাদ্য জমিগুলো বন্দোবস্ত করা লাগবে। লবণের কথা কই, লবণ 40 সালে কত? 1 মন, কিন্তু কক্সবাজারে 60 কেজিতে 1 মন। কক্সবাজারে 60 কেজিতে 1 মন, এবং 1 মন লবণের দাম হলো 60 টাকা। আর আমরা লবণ কিনে খাই কত? 40 টাকা। তো 1 মন লবণের দাম 60 টাকা আমরা বেচাই আমাদের লবণ চাষিরা, আর আমরা খাই 40 টাকা। মাঝখানের এই ভাগ খাই এরা। আমরা বললাম সরকারকে এটার ব্যবস্থা নেওয়া লাগবে।